আচ্ছা, এই যে এই পরিবর্তন দেখে তোমার থেকে কেমন লাগছে? ভালো লাগছে। আগে কেমন আছে মানুষের মতন হয়েছি। এখন দেখলে কেউ করবো না যে টুকাই, এখন দেখলে কেউ এটা মানুষের কোন ঘরের ছেলে তুমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই ইয়াসিন, দেখছেন তার লুকটা পুরোপুরি চেঞ্জ। সে কিন্তু তার এই পরিবর্তন দেখে দীর্ঘ সময় কিন্তু কান্না করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই বোনটারও কিন্তু অনেক বেশি মন খারাপ, সেও কিন্তু কান্না করেছেন তার এই লুক চেঞ্জ দেখে। দীর্ঘদিন আমরা ভিডিও করেছি, আপনারা আমাদের ভিডিও দেখেছেন এবং এই ছেলেটাকে কিন্তু আপনারা টোকাই টোকাই বলে অনেক কথাই বলেছেন যে সে কমলাপুরের টোকাই, তাকে কি এই মেয়েটা কি বিয়ে করবে কিনা, মানে আপনারা কেউ বিশ্বাস করেন না। ভিডিওতে এলোমেলো কমেন্ট করছেন এবং গালিগালাজ করছেন যে এরা ভিউ ব্যবসার জন্য এই ধরনের ভিডিও তৈরি করে, কিন্তু না, সত্যিটা হলো যে দেখেন আজকে তার পরিবর্তন দেখে কিন্তু সে নিজেও কান্না করে দিয়েছে এবং যে তাকে শুরু থেকে নিয়ে আসছে, এই বোনটি আমাদের পাশে যদি না থাকতো তাহলে আজকে তার এই পরিবর্তন হতো না। এই বোনটি কিন্তু তাকে ভালোবেসে তার এই পরিবর্তন ঘটিয়েছে এবং এরপরেই কিন্তু তাকে বিয়ে করবে। আচ্ছা, আমরা তার মুখ থেকেই শুনবো। আচ্ছা, এই যে এই পরিবর্তন দেখে তোমার থেকে কেমন লাগছে যদি একটু বলতে? ভালো লাগছে। ভালো লাগছে। আগে কেমন আছে মানুষের মতন হয়েছি। কেউ আমাকে কেউ এখন বকবেও না, কিছু করবেও না। এখন দেখলে কেউ করবো না যে টুকাই, এখন দেখলে কেউ এটা মানুষের কোন ঘরের ছেলে তুমি, এইভাবে কবে। মানে তোমার যে এই পরিবর্তন থেকে কি তোমার কি এখন কমলাপুর রেল স্টেশনে যাইতে মন চাচ্ছে? না। আচ্ছা, এই যে তার এই পরিবর্তনের পিছনে আমরা যতটুকু মনে করি আপনার অনেক বেশি অবদান রয়েছে। আপনি যদি আমাদের পাশে না আসতেন তাহলে কিন্তু তার এই পরিবর্তন হতো না। আমরা যতটুকু জানি তাকে আপনি অনেক বেশি ভালোবাসেন মন থেকে, তাকে বিয়ে করবেন সামনে, এই জন্যই কিন্তু তার এই পরিবর্তনটি ঘটিয়েছেন। তো এখন তার এই পরিবর্তন দেখে আজকে কেমন লাগতেছে যদি একটু বলতেন? অনেক ভালো লাগতেছে। জি। আর এখন তো আর কেউ টুকাই টুকাই করে বলতে পারবে না, অপমান করতে পারবে না, বাজে কমেন্ট করতে পারবে না। এইগুলো দিকটা তো সে বেঁচে গেছে আমার মনে হচ্ছে আর কি এরকম। আচ্ছা, আপনার চোখে পানি দেখতেছি, কেন চোখে পানি কেন? না, এমনিতেই মানুষে কত কথা বলতে পারেনি, আমাকে নিয়েও বলতো, মানে ওরে দিয়ে কিন্তু আমাকে বলতো আর আমাকে দিয়ে ওরে বলতো, তাই আর কি একটু মনটা খারাপ হচ্ছিল। আর ওরা যারা মানে টুকায় ভরে লাগতো তাদের প্রতি আমার মানে একটু ঘৃণা জমছে আর তাদের প্রতি আমার খুব রাগ। আচ্ছা, এরপরে একে নিয়ে কি করবেন যদি একটু বলতেন? আচ্ছা, এবার আমি এখন যে কথাটা বলবো একদম আমি মন থেকে কথাটা বলবো। হ্যাঁ, আমি মন থেকে বলবো